আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চীনা বাদামের ভর্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ভিডিও শুরুতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কেন জানি লাইক দিতে ভুলে যান আপনারা। তবে কমেন্টস করতে ভুলেন না। এখন আমি নিয়ে নিয়েছি এখানে বাদাম, 1 বাটি পরিমাণ বাদাম নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আমি 3টা শুকনো মরিচ। এখানে নিয়েছি রসুন কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি। এখন একটা ফ্রাই প্যানে আমি বাদামগুলোকে একদম মিডিয়াম আঁচে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন ভালো করে আমি চোকলাটা ফেলে পরিষ্কার করে নিব। এখন আমি ফ্রাই প্যানেতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিব। যে কোনো ভর্তা সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, কারণ টেস্টটা বেশি বেড়ে যায় সরিষার তেল দিলে। তো শুকনো মরিচটা দিয়ে দিলাম, শুকনো মরিচটা তুলে নিব ভেজে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর রসুন কুচি। আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, আমি ঝালটা বেশি পছন্দ করি তাই 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রসুন আর মরিচটা একটু ঝলসানো হয়ে গেলে আমি তুলে নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ঝলসে নিব। পেঁয়াজ কুচিটা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এখন সেই ফ্রাই প্যানেই আমি সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি ভাজা বাদামগুলোকে। আবারও ভেজে নিচ্ছি, এটা বাটতে খুব সুবিধা হবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচ পাটা বেটে নিব প্রথম, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ, এটাকেও ভালো করে বেটে নিব। তারপর দিয়ে দিচ্ছি বাদাম। এখন বাদামটা বাটতে আর কোনো সমস্যা হবে না, বাদামটা কিন্তু একদম তেলে ভেজে রেখেছি, সফট হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এখন বেটে নিব। এই তো আমার বাটা হয়ে গিয়েছে। হয়ে গেল আমার চীনা বাদামের ইয়াম্মি ভর্তা। তো আজকে আমার রেসিপিটি অবশ্যই কেমন লেগেছে কমেন্টস করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। অনুরোধ রইল ভালো লাগলে লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।